রাসুলপুর নামক ছোট্ট একটি গ্রাম, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কখনো কমতি ছিল না। সেই গ্রামে উমর নামক একজন লোক বাস করত। সে খুবই পরিশ্রমী এবং কৌতূহলী লোক ছিলেন। সে সবসময় ইসলাম অনুযায়ী জীবনযাপন করতেন, কোনো সময় একদমই মিথ্যা কথা বলতেন না। তার পরিবারে ছিল তার গিন্নি এবং তার এক ছেলে। তারা সবাই একটু কষ্ট করে হলেও সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগে। উমরের পরিবার চালাতে একটু হিমশিম খায়, তবু সে অনেক খুশি, কারণ সে সৎ পথে ইসলাম অনুযায়ী জীবনযাপন করছে। উমরের বাসার পিছনে কিছু সংখ্যক কলা গাছ ছিল, সেখানে ভালো কলাও ধরেছিল। সেগুলো বিক্রি করে উমর সংসার চালাতো এবং সুখে শান্তিতে জীবনযাপন করত। রমজান শুরু হওয়ার আগেই উমরের গাছের সব কলা বিক্রি হয়ে যায়। তখন উমর একটু দুঃখী মনে হয়। তখন উমর একা একা বলতে লাগে, এই রমজানে রোজা রেখে পরিশ্রম করতে অনেক কষ্ট হয়। তাছাড়া গাছের কলাও যে ফুরিয়ে এলো, কিভাবে কি যে করব কিছুই বুঝতে পারছি না। অন্যরা তো সেটা বুঝবে না, কারণ আমি যে সৎ পথে উপার্জন করি, একটু তো কষ্ট হবেই। তাছাড়া আমার যত কষ্টই হোক না কেন, ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন করব, এর বাইরে আমি কাজ করবই না। মাঠে কাজ শেষে রসুলপুর গ্রামের রাস্তা দিয়ে উমর হাঁটছিল। তখন তার বন্ধু আব্দুল্লাহর সাথে দেখা হয়ে যায়। কি গো বন্ধু উমর, কই যাচ্ছিস ভর দুপুরে রোজা রেখে? আর তোকে এত দুঃখী মনে হচ্ছে কেন? আমাকে একটু খুলে বল। বন্ধু, সৎ পথে জীবনযাপন করলে তো একটু দুঃখী মনে হবেই। আর তাছাড়া আমাকে আগে থেকে দুঃখী মনে হয়, আমি সবসময় এরকমই। আর হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস এই ভর দুপুরে? আমিও সেম তোর মতনই, সময় কাটছে না বলে একটু হাঁটাহাঁটি করছি। আচ্ছা, ভালো থাকিস। কি গো বউ, ইফতার বানাবে না? আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে, তাড়াতাড়ি যাও ইফতার বানাও, ইফতার করতে হবে। ঘরে তো কিছুই নেই, ছোলা বুট আলু এগুলো তো লাগবে তাই না? ও, তাহলে কি আছে? ইফতার করার মতো কি কিছুই নেই? শুধু কয়েকটা মুড়ি আছে আর হলো চিনির শরবত আছে। ও আচ্ছা, তাহলে তো আজকের মতো ইফতারের ব্যবস্থা হয়েই গেল। আল্লাহর সহায় থাকলে গিন্নি সবই পাওয়া যায়। উমর এবং উমরের স্ত্রী চিনির শরবত এবং মুড়ি দিয়ে ইফতার করলেন। উমরের ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না, তারপরেও সে ইসলামের বিধান অনুযায়ী চলেছে, রোজা ভাঙ্গেনি এবং সৎ পথে জীবনযাপন করেছে। তো ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর ইসলাম অনুযায়ী জীবনযাপন করুন, এতে আপনারই লাভ হবে।